চিকেন বিরিয়ানির এক অনন্য স্বাদ। আজকে আমি চিকেন বিরিয়ানি তৈরি করব। সেজন্য আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি কিভাবে রান্না করছি, কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য প্রথমেই আমি তেলে পেঁয়াজ ভেজে নিলাম, বেরেস্তার জন্য একটু উঠিয়ে নিলাম। অনেকটা পেঁয়াজ নিয়েছিলাম, হাফ কেজি মাংস আর হাফ কেজি পোলার চাল রান্না করব বিরিয়ানির জন্য। সেজন্য 1 কাপের মতন পেঁয়াজ আমি তেলে লাল করে ভেজে নিয়ে অর্ধেকটা পরিমাণ উঠিয়ে নিলাম বেরেস্তার জন্য। তারপর বাকি পেঁয়াজের মধ্যে আমি হাফ কেজি পরিমাণ মাংস দিয়ে দিলাম। একদম দেশি মুরগি ছিল এটা। ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন এই পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে ভেজে নিয়ে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তার মধ্যে 2টা কাঁচামরিচ দিলাম আর দিয়ে দিলাম প্যাকেটের 1/3 বিরিয়ানি মশলা। যেহেতু মাংসের পরিমাণ কম, চালের পরিমাণও কম, তাই 1/3 পরিমাণ মশলা আমি এই বিরিয়ানির মধ্যে দিয়ে দেব। তারপরে এই মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। আমি আড়ঙে টক দই নিয়েছি। আর এই টক দইটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে জমাট ছাড়ার পরে এরকম লিকুইড হয়ে গেছে। তো সেখান থেকে আমি 1.5 চামচ পরিমাণ টক দই এই মাংসের মধ্যে অ্যাড করব। আর অ্যাড করা হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব মশলার সাথে। ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতন আমি কষিয়ে নেব। আমি তো আসল জিনিসটাই দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে লবণ। দিয়ে দিলাম 1.5 চামচের মতন লবণ। এখন আবারও লবণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। আর এই সময়টাতে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে অর্ধেকের মতন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ফিরে আসব 10 মিনিট পর। ফিরে এলাম। এখন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে আর ভিতর থেকে তেল বেরিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। আর এই পানিটা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 15 মিনিট জাল করে নিয়েছি আর মাংসটা কষানো হয়ে গেছে, তাই সরিয়ে নিলাম। তারপর আরেকটি পাত্রে আমি প্রয়োজন মতন তেল আর কিছুটা পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন হালকা বাদামি করে ভেজে নিয়ে তার মধ্যে হাফ কেজি পরিমাণ পোলার চাল দিয়ে দিলাম। আমি পোলার চালটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, পানিটা ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দেব, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ মটরশুঁটি। আমি মটরশুঁটি আগে থেকে ফ্রিজিং করে রেখে দিয়েছি, সেখান থেকে কিছুটা পরিমাণ মটরশুঁটি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে ভেজে নেব চাল আর মটরশুঁটি। তারপরে দিয়ে দেব 1 কেজি পরিমাণ গরম পানি। তারপর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে কিন্তু গন্ধটা অনেক সুন্দর আসে, মানে সুগন্ধ ছড়ায়। তারপরে এই ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে পানিটা যখন শুকিয়ে যাবে প্রায়, তখন আমি এর মধ্যে রান্না করে রাখা মাংসটা দিয়ে দেব। আর তারপরেই ভালোভাবে নেড়েচেড়ে এখন দমে রাখতে হবে এই পোলাও আর মাংস অর্থাৎ বিরিয়ানি। দমে রাখতে হবে মোটামুটি 10 মিনিটের মতন। আর এই পর্যায়ে এসে একদম লো আঁচে দিয়ে রাখতে হবে জাল। তো আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। তার আগে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ আসার জন্য। আর এই ঢাকনায় যে একটা ছিদ্র আছে সেটা বন্ধ করার জন্য আমি একটু আটা মাখিয়ে নিয়েছি পানি দিয়ে, সেটা আমি এই ছিদ্রের মধ্যে দিয়ে দিলাম যাতে ভিতরের ভাবটা বাইরে না আসতে পারে, অর্থাৎ বিরিয়ানির পোলাওগুলো খুব সুন্দরভাবে ফুটে যায়। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমি দমে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে আসব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে? তো এখন 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন পানি প্রায় শুকিয়ে গেছে এবং ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ আরও রেখে দিলে এই চালগুলো একদম ফুটে যাবে আর গন্ধটাও খুব সুন্দর বের হবে। আমি জাল বন্ধ করে দিয়েছি আর এর উপর দিয়ে কিছুটা পরিমাণ বেরেস্তা আমি ছিটিয়ে দেব, যে বেরেস্তা আমি প্রথমেই ভেজে উঠিয়ে রেখেছিলাম। আর এভাবে চেপে চেপে চালগুলো যদি রাখা যায় তাহলে যদি কোনো চাল না ফুটে থাকে সেগুলো ফুটে যায়, মানে সিদ্ধ হয়ে যায়। এখন এর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দেব। কিছু বেরেস্তা আমি ছিটিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। বাস, রান্না শেষ। পরিবেশনের জন্য আমি একটি বোলে উঠিয়ে নিয়েছি। এখন খাওয়ার জন্য রেডি হয়ে যাব। দাওয়াত রইল সবার, চলে আসবেন।